ধরা পড়বে। এই রাজনীতি ঠিক নয়। আপনি যে প্রসঙ্গটা তুললেন, যেখানে মুকুল রায়ের মতো একজন বর্ষিয়ান তৃণমূল নেতা সভাপতি ছিলেন এক সময়, তিনি মারা গেলেন, আসলেন এবং না, চিন্তা ছিল। প্রধানমন্ত্রী টুইটও করেছে তার নামে। হ্যাঁ, টুইট করেছে মুকুল রায়ের নামে। কিন্তু একজন সাধারণ কর্মী কাউন্সিলরের স্বামী মারা গেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির। কিভাবে দেখছেন, কিভাবে দেখছেন এই বিষয়টা? এটাই হওয়া উচিত একজন রাজনীতিবিদ। কর্মী আর নেতার মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। কর্মীদের জন্যই নেতা হয়। কর্মীরা কাম দিয়ে এর আগেও তো প্রচুর তৃণমূল কর্মী নেতা মারা গেছে, খুন হয়েছে, তা সেখানে জাননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই তো আমার প্রশ্ন, কি প্রশ্ন? যে কেন জানেনি, তখন কেন শুভেন্দুদা বা মুকুল রায়কে পাঠানো হচ্ছে? তাহলে গতকাল যে বিধায়ক বলেছিল যে উনি লাশ নিয়ে রাজনীতি করতে আমি একমত। এটা কি একমত? আমি একমত। একমাত্র মতটা যদি উনি লাশের রাজনীতি করতে ভালোবাসে। কে প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে আপনাদের দীর্ঘদিনের পলিটিক্যাল অভিজ্ঞতা। এবং পলিটিক্যাল অভিজ্ঞতা কোনোদিনই শেষ হবে না। যত দিন যায় বাড়তে থাকে। যে কদিন দেখেছি বর্তমান জায়গা দাঁড়িয়ে এটা আমার ছোট কাকুকে কি চোখে দেখছেন? উনি নাটক হয়তো আরো বেশি করলে ভালো হয়। মানে কিরকম প্রলয় টাইপের নাটক যদি হয়, আচ্ছা, প্রলয় তো করেছে, করেছে আরো করলে ভালো হয়। প্রলয় টু হচ্ছে রাজনৈতিক প্রলয় নাটক। two হয়ে গেছে। হয়ে গেছে, এবার ঠিক আছে। তাহলে কি ঘুরিয়েছে পার্থভূমিকের নাম বলছে? সেটা আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, ধরলে তো হবে না, আপনার মুখে বলতে হবে। পার্থভূমিকটা সনদ দে। আমি মহাভারতের একটা চরিত্রের কথা বলছি। তার নামে তো এরা গদ্দারও পোস্টার করেছিল। পার্থভূমিকটা সনদ দে। সনদটা বলতে পারবে না। সনদটা সনদটার মতো বলেছে। নৈহাটিতে কি ঘটনা ঘটেছে, আইনের বিচার চলছে, সে ব্যাপারে আমি মন্তব্য করা ঠিক না। কিন্তু যার কথা বলছেন তার কিছুই এখনো অ্যাকশন হয়নি। প্রাথমিক এখনো কি আতঙ্ক রয়েছে? হয়েছে কিনা আমার জানা নেই, কিছু হয়েছে কিনা আমার জানা নেই। কার নামে? যার কথা আপনি বলবেন কার কথা? পার্থভূমিকের কথা। হ্যাঁ, কিন্তু এই পুরো ব্যারাকপুর বেল্ট এবং দমদম থেকে এই অবধি সমস্ত কিছুর মূলে কিন্তু ওনার নামই আছে। আর তার তার বিরুদ্ধে কোন কিছুই হয়নি। কি চার? প্রকৃত যারা দোষী, যারা দলে থেকে দলে খেয়ে দলের বদনাম করে আবার ভালো জায়গায় চলে যাচ্ছে, তাদের শাস্তি হওয়া দরকার। গদ্দার পোস্টার করেছি, গদ্দার। বড় গদ্দার। গদ্দারের পার্থভূমিকের নামে পোস্টাল গাইডেন্সে NHRC তাকে অ্যাকিউজ দেখিয়েছিল। আপনি যার কথাটা বলছেন তার শাস্তিকে দাবি করছেন। যদি একমত থাকে তাহলে বিচারাধীন বিষয়, সেই বিষয়ে আমি বলাটা ঠিক নেই। কাকুর কি শাস্তি দাবি করছেন? তো বললাম না, বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না। আজকে আপনাদের আমি দেখেছি, কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হালিশহরে এসেছিলেন, তাদের এক কর্মী মারা গেল। তাদের কর্মী মানে? তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনি কি এখন তৃণমূল কংগ্রেসে নেই? আমি কিসে আছি তৃণমূল কংগ্রেসের লোকেরাই বলতে পারবে। যদি আপনারা বলতে সুযোগ পান তাহলে আমি বলে দিই, তারপর আপনারা করতে খুব ভালো কথা, উনি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, এসেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, বিগত দিনে ওনার যিনি ছায়াসঙ্গী ছিলেন, আমার পিতা মাননীয় মুকুল রায়, প্রায় 2 বছর যাবৎ হসপিটালে ভর্তি ছিল এবং মৃত্যুর সাথে লড়াই করছিল। উনি একবার সুযোগ পাননি কাজের চাপে দেখতে যান, একবার খালি দেখতে গেছিলেন, যেদিনকে রাজ্যপাল হসপিটালে ভর্তি ছিল সেদিনকে। এবং বিগত দিনেও যখন তৃণমূল কর্মীরা মারা যেত, হয় মুকুল রায় অথবা শুভেন্দু অধিকারী তাদের বাড়ি যেতেন, তৎকালীন সেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কলকাতায় নিয়ে আসা হতো। এবং আমি যতদূর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখেছি, তিনি লাশের রাজনীতি করতেই বেশি ভালোবাসেন, আর রং চড়িয়ে নাটক করে অনেক কিছু বলতেও ভালোবাসে। যে ইটটাকে কোনো সময় পাথর হয়ে যায়, কোনো সময় কাদাটাকে ঢিল হয়ে যায়, সেটা কালকে উনি বলছে, সেটা সবাই আপনারা দেখেছেন। আপনারা তো জানেন মুভিতে কেন নাটকের চরিত্রের নাম বলছিল। বলেন, আমার বড়টা ঠিক হবে? বলেন না, আর কি বাকি আছে? সবটাই তো বললেন, এইটুকুই বলে দিন।
সবাই জানে, সবাই জানে। কে নাম কি? এবং সনদটা সেদিনকে আরো ভালো করে বলে দিয়েছি। কি বলেছে? সনদটা এটা বলেছে, আপনারা তুলেছেন, আমার মুখ দিয়ে আর বলবেন না। বলেন না, কি বলেছে? আমার একবার এই নাটকের গ্রুপ কে? নাট্যকারটা কে ছিল? নাট্যকারটা ছিল আমারই এক ছোট ভাই। কিন্তু আপনার বাবার কাজ মিটে যাওয়ার পরে আপনি তো সেই ক্রেক পার্কে গিয়ে তার পাশেই বসে স্টেজ শেয়ার করে আপনি বলেছিলেন যে 7টা বিধানসভায় আপনার জয়লাভ করলে আপনার পিতার আত্মা শান্তি পাবে। জয়লাভ করেছে। আচ্ছা ছোটবাবু কি আপনি তৃণমূলের প্রোগ্রাম আমি কিন্তু বলিনি কে জয়লাভ করবে। বুঝি যে তো আপনার ছোট কাকাটা কি? বড় কাকার ভাই। বড় বড় কাছে কথা দেখি। বড় ভাই অর্জুন সিং। তার ভাই কি? তার ভাই কে? এবার আপনারা জেনে নিন। বড় বলছি যে ছোট কাকার নামটা বলতে কি ভয় পাচ্ছেন? দেখুন, নাট্যকার জগতের লোক তো, হ্যাঁ। কখন কোন দলে গিয়ে কি করবে আমি তো বলতে পারি না। কেন কোন কিন্তু দলে ভয় পায়। নাট্যকারটার নাম কি? কারণ নাট্যকারকে ভয় বলতে পাচ্ছেন মাথায় না। ঢোকান। একদম। এত ভয় ওনার থেকে কেন? এত কেন এত আপনার? কিসে হয়? এত কি হয়ে গেছে তাহলে? দেখুন, এই ব্যারাকপুর বেল্টে সবচেয়ে বেশি যদি ক্ষোভ থাকে বিজেপি কর্মীদের, তাহলে একজনের প্রতি ছিল। কার প্রতি? কে? একটু বলে নিই। এবং পরবর্তীকালে বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সবচেয়ে বেশি ক্ষোভ যার এগেইনস্টে, সেই লোকটা কিন্তু বহাল তবিয়তে গেছে। আর সেই লোকটি কে সেটা তো জানতে চাইছি। কালকে সে আবার রিপোর্টারদের সাথে দেখা করতেও গেছে। নামটা নাই বললাম। না, না, নামটা কেন বলছেন না? নামটা বলে দিন। আপনি আজকে নাম বলছেন নাকি পরে আপনিও তার সাথে আঘাত করবেন? হ্যাঁ, হতেই পারে। আজকে তুমি আফতার চ্যানেল ছেড়েছো কেন? পরে আফতার চ্যানেলে জয়েন করতেই পারো। এটা কোনো যুক্তি করে না। তার মানে কি আপনি কি পাঠ্যভূমিকের ওই যেখানে যাচ্ছেন নতুন ভালো তৃণমূল সেখানে জয়েন করছেন? আমি তৃণমূল কংগ্রেস আর করে নিচ্ছে, সত্যি কথা বলবো। কোন তৃণমূল করার আছে? আমি দিদিকে দেখে রাজনীতি করেছিলাম, কিন্তু দিদির এই ব্যবহার, দিদির এই বিমাতৃসুলভ ব্যবহার এবং যে পলিটিক্স, এই জিনিসের যত দিন যাচ্ছে মানুষের কাছে ওপেন হয়ে যাচ্ছে। তিনি যেদিনকে মারা গেলেন, তিনি একবার সুযোগ পেলেন না আসার জন্য। তিনি একবারও সুযোগ পাননি বিধানসভায় যাওয়ার জন্য, তখন তিনি মুখ্যমন্ত্রী। তিনি একবারও সুযোগ পাননি তার কাজের দিনও আসার জন্য। ইভেন ওই কটা দিন একবারও ফোন করার সুযোগ করেনি। এবং অভিষেক বাবু সেদিনকে প্র্যাকটিক্যালি আমার বাবার মৃতদেহ নিয়ে একটা পলিটিক্স করে গেলেন। অনেকে আসতে দিয়েছিলেন বিরোধী দলে, তাদেরকে আসতে দেওয়া হয়নি এবং মৃতদেহটাকে প্র্যাকটিক্যালি হাইজ্যাক করা হয়েছিল এবং অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই হবে সেই হবে সেই নিয়ে। এবং শেষে সবটাই ভাওতা এবং তারা ওই মৃতদেহ নিয়ে রাস্তায় এনে রাজনীতি করে গেল। এই কারণেই আজকে বলা যে আজকে উনি এসেছেন, তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর পাশে দাঁড়িয়েছেন, ভালো লাগছে। কিন্তু যারা প্রাসঙ্গিক ছিলেন তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং যেসব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই সময় জেলে গেছে তাদের পাশে কতটা দাঁড়িয়েছে আমার জানা নেই। এবং সেক্ষেত্রে তিনি অনেক রকম কথা বলতেন, যে গেছে যা পরে দেখা যাবে, সেটা নিয়ে রাজনীতি করা উনি করে গেছেন, এখনো স্টিল না করছে। কালকে এসেছিল, খাবার ছড়া হয়েছে, দুটো ছড়া হয়েছে, এটা দিয়ে কি বলবো? দেখুন, যদি স্লোগান এটা আমার মনে হয় না বাংলা সংস্কৃতি। যারা করেছে তারা ব্যক্তিগত আক্রোশে করেছে, তারা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের থেকে সাফার হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের থেকে আক্রান্ত হয়েছে, তাই জন্য সেই আক্রোশের বহিঃপ্রকাশ হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন সব রকমের সহযোগিতা করবেন এবং সিকিউরিটি প্রোভাইড করবেন। আমার কেন তো খেয়াল নেই যে যখন দিলীপ বাবু মার খায় উত্তরবঙ্গে, তখন এরকম কথা তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন কি? শুভেন্দু অধিকারী যখন তার গাড়ি অ্যাটাক হয় তখন বলেছিলেন কি?
বা জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গী, আমার বাবা এবং ডায়মন্ড হারবারে যে আক্রমণ করা তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে, তখনও এরকম কোনো কথা বলা হয়েছিল কিনা আমার জানা নেই। সেক্ষেত্রে আমি বলবো বর্তমান মুখ্যমন্ত্রী ওনার উদার মনের মানসিকতা দেখিয়েছেন এবং সব রকমের সহযোগিতা করবেন বলেছেন, এবং তার যা যা করণীয় সেটাই উনি করে যাচ্ছেন। পরিবারের লোক কালকে জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকেননি, মানে কিছু বলেননি, এমনি একটু ওই আমি কথা প্রথমেই বলতে বললাম যে উনি লাস্টে রাজনীতি করতে ভালোবাসেন, কেন? সেটা আপনারা দেখবেন। কেন সে তো তিনিই ভালো বলতে তাপসী মালিক যখন হয়েছিল তখন তো আপনার কথা বলেননি। তাপসী মালিক যখন মারা গেছিলেন সেই মুহূর্তে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তখন কারা কারা গেছিল, প্রথম আমার বাবা পৌঁছায় এবং যেদিনকে পোস্টমর্টম হয় সেই পোস্টমর্টমের দিনও আমার বাবা ছিলেন এবং তিনি তার অনেক পরে গিয়ে পৌঁছে, আমার যতটুকু খেয়াল আছে, মেবি আমি রং বলতে পারি, এবং তিনি বলেন যে এটা সিপিএমরা করিয়েছে, তাকে ধর্ষণ করে পরে খুন করা হয়েছে। আপনি যে বললেন বাবাকে হাইজ্যাক করা হয়েছে, তা আপনি তখন হাইজ্যাক হতে দিলেন কেন? এবং একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো, আবার সেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা, তার উপরে কথা বলার এখতিয়ার সেই টাইমে কজনের ছিল? বলতে দেওয়া হয়নি। সাংবাদিকরা যখন কোশ্চেন করতো তাদেরকে উনি উল্টে থ্রেট করতেন, সেটা আপনারাও দেখেছেন। কে? শুভেন্দু বাবুর সঙ্গে আপনার কথা হয়েছিল, কিন্তু শুভেন্দু বাবুকে আটকে দেয় কারা? শুভেন্দুবাবুকে আটকে দেয় তৎকালীন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কি বলেছিল তিনি কি বলেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেভাবে ঘিরে নেওয়া হয়েছিল, এবং আমার যতদূর খেয়াল আছে আমার সাথে পার্থভূমিকা ছিল এবং আমার সাথে কে কে থাকছে, কে আসতে পারে সেই খবরটা পার্থদাই অভিষেক বাবুকে ডাইরেক্ট দিচ্ছিল। আমার সাথে কথা হয়েছিল অর্জুনদাও আসতে চেয়েছিল, কিন্তু আসতে দেয়নি। আসতে দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারীকে আসতে চেয়েছিলেন? সবাই আসতে চেয়েছিল এবং কংগ্রেস সিপিএমের অনেক নেতা এবং প্রাক্তন মন্ত্রীরাও ওই হসপিটালে গিয়ে দেখা করে এসেছে আমার সাথে। বর্তমান রাজ্যপালও আমাকে ফোন করেছিল।